Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আমি কিছুদিন আগে একটা ভোটিং পোল দিয়েছিলাম, তো সেখানে আপনারা ক্রস স্টিচ ফ্লাওয়ারকে বেশি ভোট করেছেন, তাই আমি আজকে এই ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করছি। ডিজাইনটি তৈরি করার জন্য ফার্স্টে ডার্ক গ্রিন কালারের উল নিয়ে এইভাবে ক্রস স্টিচ করবেন। ক্রস স্টিচের জন্য এইভাবে কোনাকুনি দিক বরাবর দুটো ঘর কাউন্ট করে প্রথমে এরকম একটা ফোর, তারপর তার উপরে এইভাবে আরেকটা ফোর তুলে ক্রস স্টিচটা তৈরি করবেন। তারপর কোনাকুনি দিক বরাবর লাইনটিকে এক্সটেন্ড করবেন। এইভাবে আমি সিঙ্গেল ফোর তুলে লাইনটিকে বাড়াতে থাকবো। ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তো ফ্রেন্ডস, এখানটায় দেখতেই পাচ্ছেন চারটে ফোরের লাইন তৈরি হয়ে গেছে। এখন এর উপরের অংশে সেমভাবেই কিন্তু আরেকটা ফোর তুলে নেব, তবে এক্ষেত্রে এই জায়গা থেকে কিন্তু আমাদের পাতার ডিজাইনটি স্টার্ট হবে। তাই এখানটায় এইভাবে আড়াআড়ি দিক বরাবর তিনটে ফোর তুলে নিচ্ছি। প্রথমে হাফ অংশ করেছি, এখন এটা পুরো কমপ্লিট করে নিচ্ছি এবং এই লাইনটির এই অংশটি করার পর এর উপরের অংশে সেমভাবে আরও দুটো ফোর তুলে নেব। সেন্টারে যেহেতু একটা ফোর থাকছে তাই দু সাইডে এইভাবে এক্সট্রা করে আরও দুটো ফোর থাকবে। তো এখানটায় দেখতেই পাচ্ছেন এই লাইনটি তৈরি হয়ে গেল। সেমভাবে আমি এর উপরের অংশে আবার তিনটে ফোরের একটা লাইন তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন দুটো স্টেপ পুরো তৈরি হয়ে গেল। এর পরবর্তীতে এরই মাঝখানে মানে প্রথমে আমি যেই লাইনটা স্টার্ট করেছিলাম সেই লাইনটিকেই মেনটেন করে প্রথমে একটা ফোর তুলব, তারপর এর উপরে আরও আরেকটা ফোর তুলে নেব এবং এই জায়গাটায় কিন্তু একটা গ্যাপ হলো। এর পরবর্তীতে কিন্তু আবার একটা স্কোয়ার বক্স তৈরি করে নেব। তার জন্য এখানে আড়াআড়ি দিক বরাবর দুটো ফোর তুলে নেব এবং এর উপরের অংশে সেমভাবে আবার দুটো ফোর তুলব। তাহলে আমাদের একটা কর্নার তৈরি হয়ে যাবে। ফ্রেন্ডস, আমাদের আরও কিছু চ্যানেলস আছে, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে অবশ্যই আপনারা লিঙ্কটিকে ফলো করে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। তো এখন এই কর্নারটির মতো সাইডের কর্নারগুলোতেও আমি ডিজাইনটি তৈরি করব। তার জন্য এখানে ডান সাইডে এখন স্টিচিংটা স্টার্ট করেছি। যেহেতু সেন্টারের অংশটা আগেই তৈরি করা আছে তাই এখানটায় আমি তিনটে ফোর তুলে নেব। কোনাকুনি দিক বরাবর প্রত্যেকটি ফোরই কিন্তু তৈরি হবে। দেখতেই পাচ্ছেন পুরো সেম প্রসেস অ্যাপ্লাই করে স্টিচিং করছি। আগের সাথে লেভেল মেনটেন করে আমি এইভাবে স্টিচ করছি। যদি আপনাদের হিসাব রাখতে সমস্যা হয় বা ভুল যাওয়ার চান্সেস থাকে তাহলে আগের যেই অংশটা স্টিচ করবেন তার সাথে এইভাবে দড়ি ম্যাচ করে নেবেন যে সেম লাইন বরাবর আছে কি না। ফ্রেন্ডস, আবারও বলছি, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না এবং আপনাদের মতামত আমাদের কমেন্টের মাধ্যমেও জানাতে ভুলবেন না। তো এখানটায় দেখতেই পাচ্ছেন হাফ অংশ প্রায় তৈরি হয়ে গেছে। এখন এর উপরের অংশের ফোরগুলো আমি তৈরি করে নেব।
ডান সাইডের কিন্তু এই ডালের অংশ এবং পাতার অংশটা তৈরি করা হয়ে গেল। অফ স্ক্রিনে বাকি দুটো অংশ তৈরি করে নিলাম। এর পরবর্তীতে মাঝখানে আমরা রেড কালারের উল দিয়ে পাপড়ি তৈরি করব। তার জন্য এই কর্নার থেকে প্রথমে স্টিচিংটা স্টার্ট করছি। প্রথমে এখানটায় একটা 4 তুলছি। চাইলে এখানে আপনারা লাইট গ্রিন কালার কম্বিনেশনও তৈরি করতে পারেন। তো এখানটায় প্রথমে একটা 4 তোলার পর এর উপরের অংশে 3টে 4-এর একটা আড়াআড়ি লাইন তৈরি করে নেব। এখানটায় হাফ অংশ প্রথমে তৈরি করছি, পরে বাকি হাফ অংশটা তৈরি করে নিচ্ছি। এতে প্রত্যেকটা 4-এর ডাইরেকশন সেম থাকে এবং ডিজাইনটিও সুন্দর লাগে দেখতে। তো 3টে 4-এর লাইনের পর আমি এখন 5টা 4-এর যে লাইন রয়েছে সেটা তৈরি করছি। তবে এক্ষেত্রে মাঝখানে কিন্তু একটা ঘর ফাঁকা যাবে। এক্ষেত্রে মাঝখানে যেহেতু আমি আলাদা কালার ইউজ করব, তার জন্য আমি এখানটায় এখনই ফাঁকা দিয়ে ডিজাইনটি তৈরি করছি, যাতে পরবর্তীতে ডিজাইনটিতে কোনো সমস্যা না হয়। তো এখানটায় মোটামুটি আমাদের কিন্তু 5টা ঘরের 4ই তৈরি হবে, কেননা একটা 4 কিন্তু পরবর্তীতে তুলতে হবে। তো এখানে 4টে 4 এখন তুলে নিচ্ছি এবং এই লাইনটি যেইভাবে তৈরি করছি সেমভাবে এর উপরের অংশেও আমি লাইনটি তৈরি করব। এক্ষেত্রে টোটাল 3টে লাইন এইভাবে সেম প্রসেস মেনটেন করেই তৈরি করে নেব। ফ্রেন্ডস, আবার বলছি, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। পাঁচটা 4-এর 3টে লাইন কমপ্লিট করার পর এখন আমি এর উপরের অংশে এইভাবে 3টে 4-এর আরেকটি লাইন তৈরি করে নিচ্ছি এবং সর্বশেষ এখানটায় একটা 4 সেন্টারের অংশে তৈরি করে নেব। তাহলে আমাদের এই অংশটি কিন্তু পুরো তৈরি হয়ে যাচ্ছে, মানে আমাদের পাপড়িটা মোটামুটি তৈরি হয়ে যাচ্ছে। তো সেমভাবে বাকি 3টে পাপড়ি তৈরি করে নেব। তবে এক্ষেত্রে এই জায়গায় আমি দেখিয়ে দিচ্ছি, চাইলে আপনারা আড়াআড়ি ডাইরেকশন বরাবর এইভাবে পাপড়ি তৈরি করতে পারেন। সেক্ষেত্রে এই কর্নার থেকে স্টার্ট করবেন এবং এটি 4 নাম্বার 4 এবং এখানে এইভাবে 3টে 4-এর একটা লাইন করবেন। তিনটে 4-এর লাইনটি করার পর এইভাবে 5টা 4-এর আরেকটি লাইন তৈরি করে নেবেন।
5টা ফোরে লাইন করার পর মাঝখানে এইভাবে আবার 2টো ফোর তুলে নিয়েছি, মাঝখানে 3টে ফোরের গ্যাপ আছে কিন্তু, তো এই জায়গাটা খেয়াল রাখবেন। এরপর আবার 5টা ফোরের আরেকটি লাইন তৈরি করব, যেখানে কিনা অলরেডি হাফ অংশ আমি তৈরি করে রেখেছি। তো এইভাবে কিন্তু চাইলে আপনারা পাপড়িটি তৈরি করে নিতে পারেন। এক্ষেত্রে আসনটিকে ঘোরাতে হবে না, জাস্ট একবার একটা ডাইরেকশানে সেলাই স্টার্ট করেই আপনারা ইজিলি কিন্তু ডিজাইনটি তৈরি করতে পারেন। তো এখানটায় এখন আমি 3টে ফোরের একটা লাইন তৈরি করে নিচ্ছি, তাহলে আমাদের সেকেন্ড পাপড়িটাও তৈরি হয়ে যাবে। তো সেম প্রসেস মেনটেন করে বাকি যে 2টো পাপড়ি থাকছে সেটা তৈরি করে নেব। এখন এই 2টো জায়গা ফিল আপ করবো। তো মোটামুটি দেখতেই পাচ্ছেন আমাদের পাপড়িগুলো তৈরি হয়ে গেছে। এখন মাঝখানে যে ফাঁকা জায়গাটা বাকি আছে সেই জায়গায় এইভাবে ইয়েলো কালারের উল দিয়ে জাস্ট এইভাবে ফোর তুলে নিচ্ছি। এক্ষেত্রে প্রত্যেকটা কর্নারে এইভাবে 3টে করে ফোর উঠবে, তাহলে এই জায়গাটা পুরো তৈরি হয়ে যাচ্ছে। চাইলে আপনারা অফ হোয়াইট কালারটা ইউজ করতে পারেন এই জায়গাটার জন্য। তো সেমভাবে বাকি যে 3টে কর্নার রয়েছে প্রত্যেকটা কর্নার ফিল আপ করে নেব। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। এবং আমাদের অন্য যেই চ্যানেলগুলো রয়েছে তাও অবশ্যই আপনারা ফলো করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো আমাদের ফেসবুক পেজকেও যদি আপনারা ফলো করতে চান তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে অবশ্যই আপনারা ফলো করতে পারেন। তো এক্ষেত্রে দেখতেই পাচ্ছেন আমাদের 3টে কর্নার প্রায় তৈরি হয়ে গেছে, 4 নাম্বার কর্নারটাও সেমভাবেই তৈরি করে নেব। পুরো ফুলটা তৈরি হয়ে গেছে। সেমভাবে বাকি পাশের যে ফুলগুলো রয়েছে সেটাও তৈরি করে নিতে হবে। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না।